আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ অনেকদিন পরে আমার কুল বাগানের ভিডিও করতে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার কুল গাছ কেটে দেওয়ার পরে এরকম সাইজ হয়েছে। তো এই সবগুলো গাছই কিন্তু ছাঁটাই করা। এখানে অনেকগুলো ডাল বের হয়েছিল, আমি ডাল ছেটে এরকম ফাঁকা করে দিয়েছি। কিছু গাছে 6টা 7টা 5টা 8টা কিংবা 10টাও আছে, গাছ বুঝে আমি রেখেছি। এর ভিতর থেকেও আরও কাটা পড়বে দিনে দিনে। আর একটা বিষয়, সেটা হলো আপনারা জানেন যে এটা আমার ভারত সুন্দরী কুল বাগান। এই বাগানে 10 ফিট স্কোয়ার আমার গাছ রোপণ করা ছিল। তা এখন যেটা আমি দেখতে পেয়েছি, গত বছর অনেক ঝোপালো হয়ে যায় এবং বাগানে ঢোকার মতো পরিবেশ থাকে না। যখন কুল পাকে, কুল ছিঁড়তে হয়, তখন ভিতরে যাওয়ার মতো পরিবেশ থাকে না। অনেক কষ্টে এবার আমি কুল সংগ্রহ করেছি। তো সেই দিক বিবেচনা করে আমি এবার কুল গাছ অনেকটা ফাঁকা করে দিয়েছি। সেটা কেমন, আমি চারপাশ থেকে গাছ তুলে দিয়েছি এবং মাঝখানে একটা সারি তুলে দিয়েছি। এবং মাঝখান দিয়ে যে সারিটা ছিল, সেই সারিতে যেইখানে কুল গাছ ছিল, আমি ঠিক সেইখানে একটা করে গোল্ডেন 8 জাতের পেয়ারার গাছ রোপণ করেছি। দেখতে পাচ্ছেন, মাত্র কয়েকটা দিন আগে লাগানো, মাত্র গাছটা মাটির সাথে ধরেছে, এখনো ঠিকমতো পাতা ছাড়েনি। এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে অনেক ডাল বের হয়েছে এবং খুব ঝোপালো হয়েছে। এই গাছ থেকে অর্ধেকের বেশি ডাল আমি কেটে দেব, একদম ফাঁকা করে দিব। দেখুন, ডাল ছাঁটাই করা শুরু হয়েছে। বিশেষ করে নিচ দিয়ে যে ডালগুলো থাকে ছোট ছোট, যে ডালগুলো তুলনামূলক দুর্বল, সেই ডালগুলো কেটে দিতে হবে এবং কোনোভাবেই ঝোপালো রাখা যাবে না। ঝোপালো রাখলেই পোকার আক্রমণ বেড়ে যাবে এবং যদি আপনি ওষুধ স্প্রে করেন তখন দেখা যাবে যে ওষুধ ঠিকমতো সমস্ত জায়গায় যাচ্ছে না। দেখুন, এরকম ডাল কেটে ফেলতে হবে। এই গাছে 6-7টা ডাল রাখা হবে আর সব ডালই কেটে দেওয়া হবে। এটা কাটা হবে। দেখুন, ডাল কাটা প্রায় শেষ, গাছটা একদম ফাঁকা হয়ে গেছে। ওই পাশের ছোট ডাল, দেখুন, এখন এই ডালটা ছাঁটাই কমপ্লিট হলো। একটা 2টা 3টা 8টা ডাল রাখা হয়েছে এবং এই ডাল যখন আস্তে আস্তে আরো বড় হবে, নিচের ছোট ছোট ডাল আরো কাটা পড়বে। তো সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর আমার কুল শেষ হওয়ার পরে যে ডালগুলো ছিল, সেই ডাল কেটে দিয়ে সেই ডাল দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে এবং বাঁশ কেটে সেই বাঁশ দিয়ে এভাবে বেঁধে দিয়েছি এবং অনেক শক্তিশালী একটা বেড়া হয়েছে। অনায়াসে এটা 1 বছর চলে যাবে এবং আগামী বছর এই ডাল দিয়ে আমি আবার বেড়া দেব। সেক্ষেত্রে আমার বেড়া দেওয়ার জন্য নেট কেনার প্রয়োজন আর পড়বে না। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও আবার কথা হবে। আল্লাহ হাফেজ।